আমার রাজনৈতিক অভিভাবক জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, যার হাত ধরে আমি আজকে এই পর্যন্ত এসেছি। রফিকুল ইসলাম রফিক ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই পর্যন্ত এনে আনার জন্য। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বিষ্ণু ইউনিয়ন আড়াই থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নবী হোসেন। এছাড়াও উপস্থিত আছেন ২৫০০ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর সাকিব ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ ভাই। এছাড়াও উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। এবং আসলে বক্তব্য দেওয়ার কিছু নয়, বক্তব্য দেবেন আমার যারা রাজনৈতিক বড় ভাই আছে তারা। দেশনায়ক তারেক রহমানের এইসব মিথ্যা মামলা আর এই হয়রানিমূলক মামলা আমরা সবাই জানি। আসলে বিএনপি করার এখন যে সুসময় বা এখন যে ভালো সময়, ওই সময় আমাদের গ্রাম থেকে ২-১ হাতে গোনা ছিল, এছাড়া আর কেউ ছিল না। আমরা যে এলাকায় বা বাড়িতে গিয়ে থাকতে অনেকে বলতো যারা বিএনপি করে ঢাকা দিতে দিব না। আসলে এখন সিনিয়র ভাইদের বলতে চাই, ভাই আপনাদের দ্বারা কাছে অনেকে গেছে, আমরা অনেকের সময় দেখি যে আপনাদের এলাকা ঘরে গিয়ে বা ইয়াতে গিয়ে বসে থাকে। এইসব জিনিসগুলি একটু খেয়াল রাখেন, এতে করে যারা গ্রামের মুরব্বী আছে তারা অনেক ক্ষুব্ধ হয় যে সারা জীবন আমরা এটা করলাম, আজকে তোর বড় ভাই সামনে গিয়ে পিছিয়ে গিয়ে দেখি উমুকে বয়ে রয়েছে, তারা আওয়ামী লীগ করছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দেশটা তারেক রহমান